আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। মজাদার রেসিপি, ছোট বড় সবাই পছন্দ করবে। একটা সেরা রেসিপি এটা, মুরগির মাংস। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে একটা মজার রান্না শেয়ার করব। সেটা হচ্ছে আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছিলাম। এটা ছোট ছোট করে আমি কিউব কিউব করে কাটছি। তো আপনারা চাইলে বড়ও করতে পারবেন। তো এখানে আমি লবণ দিয়েছি, সামান্য হলুদ গুঁড়া, লেবু রস, তারপরে কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এগুলো হচ্ছে বাটার মিল্ক বানাইছি আমি। এখন পেঁয়াজ, তারপর হচ্ছে এখানে রসুন বাটা আছে, তিল বাটা, আদা বাটা, তারপর টমেটো আমি ব্লান্ডার করে নিয়ে নেয়, পাটায় পিষে নিয়েছি। টমেটো আমি পাটায় পিষে নিয়েছি। এখানে হচ্ছে সাদা তিল আর রসুন আর আদা বাটা, চারোটা একসাথে রাখি। 10 মিনিট পরে আমি চলে আসলাম, ফ্রাই প্যান দিয়েছি চুলায়। এখানে একটু তেল দিব, মাংসগুলো আমি ভেজে ফেলবো। এখন লাগবে আমার ডিম। এক হাতে ক্যামেরা ধরেছি, এই জন্য কষ্ট হয়েছে। ভালোভাবে মেখে এখন ভেজে ফেলবো। এই তো আমি একটা প্যানে তেল দিয়েছি অল্প। এই তো তেলটা গরম হলে আমি একে একে সবগুলা ভেজে ফেলবো। এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। বেশি শক্ত করব না, মানে নর্মাল করে ভেজে নিব। চাইলে রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, অনেক মজা হয় রান্নাটা। মাংসটা এক পিঠ ভেজে লাল লাল করে নিয়েছি, অপর পিঠ আমি উল্টাই দিচ্ছি। তো এই রেসিপিটা আমি আরও কয়েকবার বানাইছিলাম, তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রান্নাটা শেয়ার করা হয়েছে, কিন্তু রেসিপিটা আমি কোনো সময় শেয়ার করি নাই। ছোটো বড় সবাই পছন্দ করবে এই খাবারটা, এমনিতেও খাওয়া যাবে। তা আমি টক দইগুলা ফেটে নিয়েছি। বাটার মিল্ক বানিয়েছিলাম, এটা আমি ফেটে রেডি করে নিয়েছি। এখন আমি এটা নামাই, তারপরে আমি চুলাই সবগুলা কষে নিব। আমি এখন পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি বাকি মশলা সবগুলো ঢেলে দেবো। এটা বাটার চিকেনের মতো, কিন্তু আমি আজকে এখানে কোনো বাটার আর সয়া সস ব্যবহার করবো না, তাই এটা বাটার চিকেনের মতো হবে না। এটা হবে জাল চিলি ফ্লেক্স দিয়ে রান্না করব আর গুঁড়ামরিচ দিয়ে রান্না করব। এই জন্য আমি আরও অনেকবার রান্না করেছি, গোলমরিচ দিয়ে রান্না করেছিলাম, অনেক মজা হয়। একটা সতর্কবাণী বলি আপনাদেরকে, পেঁয়াজ কোনো সময় ব্লান্ডার করে ডিবে রাখবেন না। পেঁয়াজ কিন্তু অনেক ক্ষতিকারক, ডিবের রাখে খাওয়া ঠিক না। আমরা সাথে সাথে ব্লান্ডার করে খাই, নতুবা এইভাবে খাই, বলে মানে কেটে কেটে ভাজা করে খাই, এগুলো ভেজে খাই। আদা রসুন পেস্ট করে ফ্রিজে রাখা যায়, কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেক মারাত্মক। মশলাটা দিব, হলুদ গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, মশলার গুঁড়া। এই যে আমি মশলাগুলো এখন কষিয়ে নিব। এখানে আমি তিল দিয়েছি, তো তাই ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচের তলানিতে লেগে যেতে পারে। তারপরে আমি এখানে দিব ছোট ছোট পিস করে আলু, 2টা আলু দিব মাংসর মতো করে, দেখতেও খাইতে ভালো লাগবে। এই যে আমি চিলি ফ্লেক্স আমার শেষ হয়ে গেছে। এখন আমি আবার অল্প করে আমাদের তেলিয়ে ঢুকে লাল মরিচগুলো শুকনা গুঁড়া করে নিয়েছি। আমার নাই, আপাতত কী করবো, ব্যবহার করতে ছোট করে আলু কেটে দিয়ে নিয়েছি। তারপর মাংসগুলো দিব, তারপর বাটার মিক্সগুলো দিব, ভালোভাবে কষাইতে হবে। এটা নিচে লেগে যাবে, কারণ এখানে তিল দেওয়া আছে। তিল দেওয়াতে একটা সুগন্ধটা অনেক ভালো আসতেছে, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আমি আলুগুলো দিয়ে ফেলতেছি। এগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগবে, কারণ মাংসগুলো তো রান্না করা হয়েছে। তা মশলা ব্যবহার করি নাই, কারণ আমার যে গরম মশলা গুঁড়া করেছি ওখানে সবগুলো দেওয়া আছে, মানে এত কিছুই দরকার হয় না। এই জন্য আলুগুলো আমি একটু নাড়াচাড়া করতেছি, কারণ এখানে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, কারণ এখানে তিল দেওয়া আছে, এর জন্য। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, বাকি মাংস দিয়ে দিব। আমি এখানে বাটার মিল্কটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। মাংসগুলো দিয়ে দিচ্ছি, বাকি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিব অল্প, বাকিগুলো নামানোর সময় দিব। এখন আমার রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিব, তারপরে আমি বাকি চিলি ফ্লেক্সগুলো দিয়ে ফেলবো। কারণ বাচ্চারা পছন্দ করে, এভাবে রান্না করে নেই আজকে। আমার বাচ্চারা তো বড়ো হয়ে গেছে, ওরা জাল খায় বেশি। মেয়েরা তো বড়ো হয়ে গেছে, ওরা জাল পছন্দ করে, তাই একটু ঝাল বাড়াই দিলাম। এখানে চিলি ফ্লেক্স দিছি অনেকগুলা, তারপরে কাঁচামরিচ দিছি, লাল মরিচের গুঁড়া দিছি। আপনারা চাইলে একদম চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারবেন। হয়ে গেছে রান্নাটা শেষ। কেমন হয়েছে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অনেক মজা হবে। এটা আপনারা অনেক মজা করে বাচ্চারা খাবে। চিকেনগুলো ছোট ছোট, আর বাকি হচ্ছে আলুগুলো ছোট ছোট, একে সমান করে কেটেছি আমি। দেখেন এভাবে ছোট ছোট করে
চিকেনের মতো করে আলুগুলা দিয়েছি, সেজন্য একটু সুন্দর লাগছে। এখন আমি লেবু পাতা দিয়ে রান্নাটা নামাই ফেলবো। দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, খাইতেও তার থেকে মজা হবে মনে হয়। মজা হয়েছে, একটু করে দেখলাম মুখে দিয়ে, অনেক মজা হয়েছে, অনেক মজা। আসলে তিল দিয়ে রান্না করা এই মুরগির মাংসটা অনেক মজার একটা মাংস রান্না। এক পাশে হচ্ছে গরম চুলায় ভাত দিয়েছি, গরম গরম ভাত দিয়ে চিকেনটা খাইতে দুর্দান্ত মজা হবে। এ তো খাওয়া শুরু করে দিলাম, অনেক মজা হয়েছে। আসলে আপনাদের তো খাওয়াইতে পারতেছি না, তো ভিডিও দেখাচ্ছি, কিন্তু রেসিপি দিয়েছি, আপনারাও একটু ট্রাই করবেন। ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি। খাইতে একদম অনেক মজা হয়েছে। এটা কিন্তু অনেক মজা হয়েছে, এক মানে নরম চিকেনটা একদম গলে যাচ্ছে হাতের মধ্যে, দেখে বোঝা যাচ্ছে মানে শক্ত, কিন্তু আসলে অনেক মজা হয়েছে রান্নাটা। এই রান্নাটা কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যাবে। চিকেনটা পোলাও, সাদা ভাত, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব 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 কিছু দিয়ে খাওয়া যাবে। আমরা তো খাচ্ছি অনেক মজা করে। আজকে হচ্ছে শুক্রবার, স্পেশাল রান্না তো অবশ্যই থাকবে। তো ইনশাল্লাহ আপনারাও এভাবে করার চেষ্টা করবেন, সবাই দেখবেন, প্রশংসা করবে। আমি তো এই রান্নার জন্য অনেক প্রশংসিত সবার কাছে, সবাই খেয়ে আমাকে একদম প্রশংসা করে, আমার অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। একটা রেসিপি নিজের থেকে যখন রেডি করি তখন অনেক উৎসাহ থাকে মনের মধ্যে। তারপরে কোনো সকাল থেকে ভিডিও দিতেও পারি নাই এটার জন্য। এটা এত মজা হয়েছে যে ওরা বলতেছে আজকে সাদা ভাত দিয়ে খাইছি, কালকে খাবো এটা পোলাও রান্না, আবার রান্না করবেন পোলাও দিয়ে খাবো। তো সবাই আসসালামু আলাইকুম।